যে মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ নাই, সে যত বড় মেধাবী হোক না কেন, আমার কাছে কোনো মূল্য নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যার ভিতরে মনুষ্যত্ববোধ নাই, সে কখনো মানুষ হতে পারে না। যার ভিতরে মায়া নাই, মহব্বত নাই, সে কখনো মানুষ হতে পারে না। সেই মানুষের যত বড় মেধাবী হোক, সে যত বড় বড় ভার্সিটিতে পড়ুক, তার কোনো মূল্য নেই এই সমাজের মধ্যে। কি একটা আজব দুনিয়া আমাদের বাংলাদেশ হয়ে গেছে, যাকে আমরা যেভাবে পাচ্ছি ঠিক সেভাবে মারতেছি, তাই না? আমরা নাকি বাক স্বাধীনতা ফিরে পেলাম। এই আমাদের বাক স্বাধীনতা ফিরে পাওয়া, যে একজনকে খাওয়াবো খাওয়াবো আবার তাকে মারবো, খাওয়াবো আবার তাকে মারবো। আসলে এটা কোন দেশ হয়ে গেল রে ভাই? দেশটা আমাদের একদম মগের মূল্যকে চলে গেছে। আসলে আমি কোনো রাজনৈতিক বিষয় নিয়ে এখানে আলোচনা করতেছি না। কি দোষ ছিল তোফাজ্জল ওই ছেলেটার নামে বলতেছি, কি দোষ ছিল ওই ভাইয়াটার, যে এত ভালো স্টুডেন্ট হওয়ার পরেও সে আজকে পাগল, রাস্তায় রাস্তায় সে ঘুরে বেড়াচ্ছিল। কি আর কি বলবো, ঢাকা ভার্সিটির মতো এত বড় শিক্ষা প্রতিষ্ঠানে যদি স্টুডেন্টরা এরকম করে, তাহলে আর কোথাও মুখ দেখানোর জায়গা থাকে না। যেই প্রতিষ্ঠানকে আমরা বাংলাদেশের শিকড় বলে ভাবি, যেই প্রতিষ্ঠানকে আমরা বলি যে মানে সর্বোচ্চ শিক্ষা পাওয়া যায় ঢাকা ভার্সিটিতে, কিন্তু সেখানে আসলেই সর্বোচ্চ শিক্ষা পেলাম আমরা, যে মানুষকেও মারা সর্বোচ্চ শিক্ষা সেখানেই দেওয়া হয়। আসলে কি বলবো, আমি বারবার বলতেছি, আমি কোনো রাজনৈতিক বিষয় নিয়ে এখানে আলোচনা করতেছি না। আমার ব্যাপারটা শুনে একদম দেখে গায়ের লোম সবগুলো দাঁড়িয়ে গিয়েছে। কিভাবে নির্মমভাবে তাকে মেরে হত্যা করা হলো। আরে বাবা, মানে কি আর বলবো, 2018 সালের থেকে 2024 সাল, তাহলে তফাৎটা কোথায়, পার্থক্যটা কোথায়? তাহলে তো আমি এখন যেটা বলতেছি 2018 সালেই ভালো ছিল, কারণ 2024 সালে মানে এসে বাক স্বাধীনতা ফিরে পাওয়ার পরও যদি আমাদের এই সমস্ত ঘটনা দেখতে হয়, তাহলে এই ঘটনাকে কেন্দ্র করে আমরা চাই না এই বাক স্বাধীনতা ফিরে পাওয়ার। খুব আফসোস হচ্ছে, যেখানে যে ছেলেটার বারবার বলতেছে ওর কোনো গার্জিয়ান নেই। এই কি কাণ্ড হয়ে যাচ্ছে বাংলাদেশে! আসলে বাংলাদেশের মানুষদের মুখ দেখাবার আর মুখ লুকানোর মতো আমার মনে হয় না আর কোথাও জায়গা আছে বাইরের দেশগুলোতে। আচ্ছা, যাকে ধরা হলো সে কি বলল? সে আবেগের ঠেলায় এই কাজটা করছে। হায় রে দুনিয়া, মগের মুলুকের আর কোনো জায়গা নাই, আর আধিক্যতার কোনো শেষ নাই রে ভাই। বলে মগের মুল্লুক, তা সে বলে তার আবেগের বশে সে এই কাজটা করেছে। আবেগের বশে মানুষের একটা জীবন নিয়ে নিল, সেই জর্জরিত একটা মানুষের জীবন নিয়ে নিল। সে মানসিক কি বলবো আর, সে তার একদম সেন্স ছিল না, যে পাগলের একটা জীবন নিয়ে নিল তারা। যে সে এখন বলতেছে কি, যে সে মানে আবেগের বশে সেই কাজটা করেছে। হায় হায়, মানুষের আবেগ যেন আল্লাহ এই আবেগটা যেন মানুষের মধ্যে না দেয়। জীবন নিয়ে নেওয়ার একটা আবেগ তার ভিতরে আল্লাহ তাআলা সেই সময়টা ঢুকিয়ে দিল। হায় রে ভাই, যাই হোক, একটা মোবাইল, তার মোবাইল চুরি হয়ে গেছিলো অন্যখানে, আর সেই রাগ, সেই তুফান, মানুষের জীবন একটা দিয়ে দিতে হলো তার মোবাইলের দামের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বেশি। আজকের ভিডিওটা